السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله. সম্মানিত ঈমানদার মুসলমান ভাই ও বোনেরা, দেশের এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং প্রাণ ঢালা অভিনন্দন। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আজকে আমাদের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে জিন রাতে ঘুমোতে দেয় না, কি করবেন। জিন আপনাকে ঘুমোতে দেয় না, কি করলে আপনি ঘুমোতে পারবেন, এই বিষয় নিয়ে আমরা এখন আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। তাহলে আসুন প্রথমে আমরা জেনে নিব যে জিন মানুষকে ঘুমোতে দেয় না কেন, কোন কোয়ালিটির জিন মানুষকে ঘুমোতে দেয় না। আমরা জানি জিন হচ্ছে একটা হচ্ছে আশিক জিন, আর এক প্রকার জিন হচ্ছে চালান জিন। এই চালান জিনগুলো কেউ বা কাহারা কুপুরি করে মানুষের পিছে লেলিয়ে দেয় বা লাগাইয়ে দেয়, অর্থাৎ কুপুরি করে মানুষের শরীরের ভিতরে জিনগুলো আটকিয়ে দেয়। তখন ওই জিনগুলো মানুষের শরীরের ভিতরে সার্বক্ষণিক থাকে, আর ওই জিনগুলো মানুষকে রাতে দিনে 24 ঘন্টা বিভিন্ন ধরনের সমস্যা করতেই থাকে। কারণ সে ওই জিনটা রোগীর শরীরে তার বসবাস, রোগীর শরীরে তার বাসস্থান, রোগীর শরীরে তার জায়গা, সে ওখানে থাকে, ওখানে খায়, রোগীর শরীরে সে বসবাস করে, রোগীর শরীরে সে বাসা বেঁধে ফেলেছে। সুতরাং এই জিনগুলো রোগীকে রাত্রে ঘুমের ঘরে বিভিন্ন ধরনের সমস্যা করে। যেমন সে স্বপ্নে খাওয়ায়, সে স্বপ্নে রাত্রে শরীরের ভিতরে পোকার মতো হাঁটে, সে ঘুমের ঘরে তার শরীরে টাচ করে এবং তার স্পর্শকাতর জায়গাগুলো হাত দেয় বা সুরসুরি দেয়। অনেক সময় সে স্বপ্নে শারীরিক মেলামেশা করে এবং এই জিনগুলো স্বপ্নে বিভিন্ন জায়গায় ঘোরায় এবং উপর থেকে নিচে ফেলে দেয়, তখন মানুষটার শরীরটা একটা ঝাঁকি মারে, ইত্যাদি ইত্যাদি সমস্যা সে করে। যখন একটা মানুষকে রাতে ঘুমের করে এতগুলো স্বপ্ন, এতগুলো সমস্যা করে, শরীরে হাঁটে পোকার মতো, শরীরে হাত দেয়, সহবাস করে, ভয় দেখায়, সাপ বিচ্ছু স্বপ্নে দেখায়, কুকুরে দৌড়াইতেছে, তারপরে মহিষে দৌড়াইতেছে, সাপে দৌড়াচ্ছে, মারামারি কাটাকাটি হানাহানি, অনেক দূরে 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 ঘুরতেছে, হাওয়ায় উঠতেছে, স্বপ্নে খাইতেছে, স্বপ্নে তাকে মার দৌড় করতেছে। একটা মানুষ যদি ঘুমের ঘরে এতগুলো সমস্যা দেখে, সেই মানুষটা ঘুমাবে কখন? সেই মানুষটার ঘুম কখনো পরিপূর্ণ হয় না এবং সেই মানুষটি কখনো সুস্থ মস্তিষ্কে হতে পারে না, তার মস্তিষ্ক সুস্থ থাকতে পারে না। এটা হলো চালান জিন এই ক্ষতিটা করে। আর দ্বিতীয়ত হচ্ছে আশিক জিন। আশিক জিনটা হচ্ছে কোনো মানুষকে স্বেচ্ছায় ভালোবেসে বা শত্রুতা পোষণ করে ইচ্ছা করে কোনো জিন মানুষকে ক্ষতি করে এবং এই জিনটা দীর্ঘদিন মানুষকে ক্ষতি করতে করতে ওই জিনটাও মানুষের রক্তের সাথে মিশে গেছে। তখন ওই জিনটা মানুষের শরীরের ভিতরে থাকে, তার জায়গা হচ্ছে মানুষের রোগীর দেহের ভিতরে তার বসবাস। সে রোগীর শরীরের ভিতরে থাকে, রোগীর সাথে সে খানা খায়, রোগীর সাথে সে ঘুমায়, আর যখনই সে ঘুমাতে যায় তখন সেম একই সমস্যা করে। অর্থাৎ স্বপ্নে তাকে খাওয়ায়, স্বপ্নে তাকে ভয় দেখায়, স্বপ্নে তার স্পর্শকাতর জায়গায় সুরসুরি দেয়, যৌনাঙ্গে চুলকায়, মলদ্বারে চুলকায়, স্তনে সে তার হস্ত দিয়ে বা সে তার রোগীর স্তনেতে সুরসুরি দেয়, ইত্যাদি ইত্যাদি সমস্যা করে এবং সে স্বপ্নের ভিতরে তাকে ভয় দেখায়, স্বপ্নে তাকে খাওয়ায়, স্বপ্নে তাকে বিভিন্ন জায়গায় ঘোরায়, তাকে সাপ বিচ্ছু শিয়াল কুকুর মহিষ এগুলো স্বপ্নে দেখায়। তখন এই মানুষটি সে স্বপ্নের ভিতরে আতঙ্ক হয়ে যায়, সে ঘুমাতে পারে না। আবার এমন এমন রোগী আছে, এই জিনগুলো আশিক জিন এবং চালান জিন সারা রাত্রি তাকে ঘুমোতেই দেয় না, সে 2 মিনিটের জন্য চোখ বন্ধ করতে পারে না, তার ভিতরে ভয় ভয় লাগে। আবার কেউ আছে সামান্য সময়ের জন্য একটু ঘুমায় কিন্তু আবার ঘুম ভেঙে দেয়, আবার একটু ঘুমায় আবার ঘুম ভেঙে দেয়। এইরকম সমস্যায় যারা দীর্ঘদিন ভুগতেছেন তারা কি করবেন? আর এই সমস্যাগুলা কেন হচ্ছে আপনার? এই সমস্যাগুলো হচ্ছে আপনার শরীরের ভিতরে জিন বসবাস করে, আপনার শরীরের ভিতরে 24 ঘন্টা জিন থাকে, তখন ওই জিনগুলো আপনাকে ঘুমোতে দেয় না,
আপনাকে ঘুমাতে দেয় না। সেটা আশিক জিন হতে পারে এবং চালান জিনও হতে পারে। আপনার এই যে ঘুম না হওয়ার কারণে আপনার কি কি সমস্যা হয়, আল্লাহ তাআলা সূরাতুন নাবার 10 নম্বর আয়াতের মধ্যে বলেন, অখালাকনাকুম আজওয়াজা, এটা 9 নম্বর আয়াত। 10 নম্বর আয়াত হচ্ছে ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি আল্লাহ রাত্রি দিয়েছি তোমাদের আরামের জন্য, বিশ্রামের জন্য, নিদ্রার জন্য। তো এই নিদ্রা আল্লাহ তাআলা আমাদেরকে কেন দিয়েছেন? নিদ্রা দিয়েছেন এই জন্য, যখন একটা মানুষের পরিপূর্ণ নিদ্রা হয় মানে ঘুম হয়, তখন সেই মানুষটির মন, মস্তিষ্ক, তার 3.5 হাত বডি সুস্থ থাকে, সে আরাম পায়, শান্তি পায়। আর সুবাতা শব্দের অর্থ হচ্ছে সুখ বা আরাম। এই জন্য ঘুম একটা আরাম এবং সুখের জিনিস। আর যখন মানুষ ঠিকমতো ঘুমাতে পারে না, তার নিদ্রা ঠিক হয় না, তখন সেই মানুষটির মন, মস্তিষ্ক কোনোটাই স্বাভাবিক থাকে না। তখন সেই মানুষটির মাথা ব্যথা করবে, যেহেতু ঘুম নাই, তার মাথা ব্যথা করবে, মাথা গরম থাকবে, মাথার চুল পড়ে যাবে, স্মরণ শক্তি লোপ পেয়ে যাবে, মেজাজ, মস্তিষ্ক সবসময়ের জন্য চড়া থাকবে, আস্তে আস্তে সে ভারসাম্যহীন হয়ে যাবে এবং এবং সে ঘুম না আসার কারণে, অর্থাৎ সে ঘুমাতে না পারার কারণে তার পেটে বিভিন্ন ধরনের রোগ দেখা দেবে, যেমন গ্যাস হবে। যখন মানুষ ঠিকমতো ঘুমাতে পারে না, তখন সেই মানুষটির পেটে গ্যাস হয়, আমাশা হয়, ডায়রি হয়, ডিসেন্ট্রি ডায়রি হয় এবং পেটে বদ হজম হয়, কোষ্ঠকাঠিন্য দেখা দেয়। অর্থাৎ এক কথায় হজম শক্তি হয় না। যেহেতু যখন মানুষটা ঘুমাতে পারবে না, তখন সেই মানুষটির হজম শক্তি ঠিকমতো হবে না। আর হজম শক্তি যখন ঠিকমতো না হয়, যা খায় সেগুলো যদি হজম না হয়, তাহলে বিভিন্ন ধরনের সমস্যা হয়। পেটে ব্যথা করবে, আমাশা হবে, কোষ্ঠকাঠিন্য হবে, ডায়রিয়া হবে, গ্যাস হবে, ইত্যাদি ইত্যাদি সমস্যা তার লেগেই থাকবে। সুতরাং যদি কোনো মানুষ ঘুমাতে না পারে, তাহলে তার আরাম, সুখ নামে পাখিটা তার জীবন থেকে চলে যায়। অর্থাৎ তার মাথা, মস্তিষ্ক, তার পেট, তার অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো অকেজ হয়ে যায়, দুর্বল হয়ে যায়। আর এটা কেন হয়? ঘুম না হওয়ার কারণে। আর ঘুম কেন হয় না? ঘুম না হওয়ার পিছনে হচ্ছে জিন আপনার শরীরের ভিতরে বসবাস করে, জিন আপনাকে ঘুমের মাঝে ডিস্টার্ব করে। আর এই জিনগুলো চালান জিন হতে পারে, আশিক জিনও হতে পারে। এখন আসুন, আমরা এত সময় দীর্ঘ আলোচনা করার দ্বারা আমরা বুঝতে পারছি যে জিন আমাদের ঘুমের ঘরে ডিস্টার্ব করলে কী কী সমস্যা হয়। এখন আসেন, যদি আপনাকে জিন রাতে ঘুমোতে দেয় না, ঘুমের ঘরে ডিস্টার্ব করে, আপনার ঘুমের সমস্যা হয়, আপনার স্বপ্নদোষ হয়, আপনার বিভিন্ন ধরনের ভয় ভীতি দেখায়, আপনি 2 মিনিটের জন্য ঘুমাতে পারেন না, আবার মাঝে মধ্যে একটু ঘুম হলে আবার এক রাত্রিতে 5-7 বার ঘুম ভেঙে দেয়। আর এই ঘুম না পারার কারণে, আপনি না ঘুমানোর কারণে আপনি চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, সংসারাদি কিছুই ঠিকমতো করতে পারতেছেন না। এই মুহূর্তে আপনি কি করবেন? এই মুহূর্তে আপনাকে দ্রুত গতিতে চিকিৎসা নিতে হবে। কিভাবে চিকিৎসা নেবেন? প্রথমে আপনাকে দেখতে হবে, পরীক্ষা করে, যে আপনার শরীরের ভিতরে চালান জিন এবং রক্তের সাথে কোনো জিন মিশে আছে কিনা। যদি আপনার শরীরে চালান জিন হোক, আশিক জিন হোক, যদি আপনার শরীরে কেউ কুফরি করে জিন আটকিয়ে দেয় বা বেঁধে দেয় শরীরের ভিতরে, আবার যদি রক্তের সাথে জিন মিশে যায়, প্রথমে ওই জিনগুলোকে শরীর থেকে বের করতে হবে। আশিক জিন একটা হতে পারে, একাধিক হতে পারে। চালান জিন একটা হতে পারে, একাধিক হতে পারে। সব জিনগুলো শরীর থেকে বের করতে হবে। আর বের করবেন কিভাবে? আর এই জিনগুলো বের করতে হলে মুহাক্কিল এবং শক্তিশালী মুমিন জিনের প্রয়োজন হয়। যখন শক্তিশালী জিন থাকে এবং মুহাক্কিল থাকে, তাদেরকে রোগীর শরীরে প্রবেশ করিয়ে, অর্থাৎ ঢুকিয়ে ওই জিনগুলো, আগাছাগুলো, ওগুলো বের করতে হয়। ওগুলো বের করে মেরে ফেলতে হবে। এরপরে যদি রোগী ঠিকমতো কিছুদিন রুকাইয়া শুনে অথবা আমল করে, তাহলে আল্লাহ চাইলে সেই রোগীটা সুস্থ হয়ে যাবে, তার ঘুমের সমস্যার সমাধান হয়ে যাবে, সে পরিপূর্ণভাবে ঘুমাতে পারবে। তাহলে 1 নম্বর হচ্ছে জিনগুলো আগে শরীর থেকে বের করা। আপনার শরীরের ভিতরে যারা সমস্যা করতেছে, আপনি তাদেরকে বের না করে, তারা আপনার শরীরের ভিতরে মিশে আছে, রক্তের সাথে মিশে আছে, আপনি তাদেরকে বের না করে আপনি প্রতিদিন রুকাইয়া করলেন, রুকিয়া সেন্টারে গিয়ে রাকিদের কাছে গিয়ে রুকিয়া শুনলেন,
বাসায় বসে 33 আয়াত শুনলেন, মঞ্জিল শুনলেন, সূরা বাকারা শুনলেন, হ্যাঁ, কোরআন তিলাওয়াত করে পানিতে ফুঁক দিয়ে আপনি পানি পড়া খেলেন, তেল পড়া শরীরে ব্যবহার করলেন, তাবিজ নিলেন, শরীরে তাবিজ লাগাইলেন, এর দ্বারা কিন্তু আপনি সুস্থ হবেন না, এর দ্বারা জিনগুলো বের হবে না, এর দ্বারা বরং আপনার ক্ষতি আরও বাড়বে। এগুলা ব্যবহার করার কারণে ওই জিনগুলো আপনাকে আরও ক্ষতি করবে, কারণ এগুলা ব্যবহার করলে জিনের কষ্ট হয়, তখন এই জিনগুলা ক্ষতির মাত্রা আরও বাড়িয়ে দেয়, তখন আপনার কষ্ট আরও বেড়ে যাবে। সুতরাং কোনো মুদাব্বির, যেই মুদাব্বিরের চিকিৎসা পদ্ধতি আপনার ভালো লাগে, এমন কোনো মুদাব্বির বা কবিরাজের পরামর্শ নিয়ে ওই জিনগুলো শরীর থেকে বের করে মেরে ফেলতে হবে। এরপরে আপনি আয়াতুল কুরসি, এরপর সূরাতুল ফাতিহা, সূরা মুমিনের শেষে 4 আয়াত, সূরা জিনের প্রথম 5 আয়াত, সূরা সফফাতের প্রথম 10 আয়াত, সূরা ফালাক, সূরা ইখলাস, সূরা নাস, এইগুলা আপনি পড়ে পানিতে ফুঁক দিয়ে যদি আপনি নিয়মিত কিছুদিন খেতে পারেন, আল্লাহ তাআলার ফজলে আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। বন্ধুগণ, আজ এ পর্যন্তই। এত সময় কথা বলার দ্বারা কথার মধ্যে কোথাও কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি লাইক এবং শেয়ার করে আমাকে সার্বিক সহযোগিতা করবেন। আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।